সো ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা আজকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, জন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। সো আমি আজিজুল হাকিম যুক্ত আছি আপনাদের সাথে বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। আহ, কম বেশি আমাকে সবাই চিনেন, গতকালকে যেহেতু ট্রেনিং করিয়েছি আপনাদেরকে। আজকে সেকেন্ড ডে। আমি বলেছিলাম যে সিরিজ প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, প্যাকেজ আকারে 4টা প্রোগ্রাম আপনাদেরকে দিব। তো গতকালকে ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে কথা বলেছি, আজকে হোয়াই ডিএক্সএন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো গতকালকে ট্রেনিং এ যারা ছিলেন তাদের জন্য একটু সহজ হবে আজকের আলোচনাটা বুঝতে। আর যারা গতকালকে ট্রেনিং এ ছিলেন না, আপনারা অবশ্যই প্রোগ্রামে থাকবেন, তবে আজকের ক্লাসটা শেষ করে আপনার লিডারের সাথে কথা বলে ইউটিউব লিংক নিয়ে গতকালকেটাও শুনবেন। ওকে, সো আমি আশা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা প্রত্যেকেই মনোযোগী আছেন, যেহেতু অনেকটা সময় আমাদের পার হয়ে গিয়েছে। আমি ভূমিকায় যাব না, ডিরেক্ট আলোচনায় যাব। সো আসেন, আমাদের আজকের যে সাবজেক্টটা ছিল হোয়াই ডিএক্সএন, আজকের যে টপিকটা সেটা কি বলেন তো? হোয়াই ডিএক্সএন। আর গতকালকে আমরা ডিএক্সএন কনসেপ্টটা বুঝেছি, যে ডিএক্সএনটা যে আসলে কি, খায় নাকি মাথায় নেয়, ডিএক্সএনটা অ্যাকচুয়ালি কি, এটার কাজ কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি গতকালকে। আর আজকের আলোচনার সাবজেক্টটা হচ্ছে হোয়াই ডিএক্সএন, অর্থাৎ আপনি কেন ডিএক্সএন করবেন, আদার্স প্রফেশনে আপনি কি পাবেন, আর ডিএক্সএন করলে কি পাবেন, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কেননা আমরা যারা ডিএক্সএন এ জয়েন করেছি, এখানে 95% ব্যক্তি আদার্স কোনো না কোনো প্রফেশনের সাথে সম্পৃক্ত। আমার মতো স্টুডেন্ট বা ফুল টাইমার যারা শুধু ডিএক্সএন করে আর কোনো কিছু করে না, এই সংখ্যাটা কম। কিন্তু অধিকাংশ ব্যক্তিটা এরকম, অধিকাংশের সংখ্যা এরকম যে যারা অন্য প্রফেশনের পাশাপাশি ডিএক্সএনটাকে করছে। কিন্তু প্রশ্নটা হলো যে আদার্স প্রফেশনে তারা যতটা সিরিয়াস, আদার্স প্ল্যাটফর্মে যতটা ডেডিকেটেড, ডিএক্সএন নিয়ে তারা এতটা সিরিয়াস না, ডিএক্সএন এ তারা এতটা ডেডিকেটেড না। কেন? বিকজ অফ অন্য প্রফেশনে কি পাবে, আর ডিএক্সএন যদি ওই প্রফেশনের মতো করে সিরিয়াসলি যদি 2টা বছর 3টা বছর ডিএক্সএন এ কাজ করতে পারে, তাহলে ডিএক্সএন থেকে কি করতে পারবে, এই দুইটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। ডিএক্সএন এ 2টা বছর যদি মন প্রাণ দিয়ে কাজ করা যায়, তাহলে ডিএক্সএন থেকে কি অ্যাচিভমেন্ট করা সম্ভব, এইটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। যার কারণে আমরা অন্য প্রফেশনে টানা 8 ঘন্টা 10 ঘন্টা আমরা কাজ করছি উইদাউট এক্সকিউজ। কোনো ধরনের কোনো প্রবলেম নাই, ওইখানে কাজ করতে আমাদের কোনো সমস্যা নাই। সকাল 10টা থেকে রাত 8টা ডিউটি চলছে, 30 বছর একটানা চলছে অন্যের অধীনে, ওইটাতে কোনো সমস্যা নাই। যত সমস্যা ডিএক্সএন করতে আসলে, ডিএক্সএন এর মিটিং এর টাইম হলে ব্যস্ততা, বাজারে আছি, নেটওয়ার্ক প্রবলেম। কারণটা কি? বিকজ অফ তারা এখনো পর্যন্ত তাদের ভিশনটা ক্লিয়ার না, তারা এখনো পর্যন্ত ফিল করতে পারে নাই, এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, রিয়েলাইজ করতে পারে নাই যে আমি যদি 2টা বছরই ডিএক্সএন প্ল্যাটফর্মে সময় দেই, তাহলে ডিএক্সএন আমাকে রিটার্ন কি দেবে। এই যে রিটার্ন কি দেবে, এইটা এখনো পর্যন্ত যারা ফিল করতে পারে নাই, যারা বুঝতে পারে নাই, তারা আসলে ডিএক্সএনটাকে নিয়ে সিরিয়াস না। সো আমাদের আজকের যে সাবজেক্টটা, আমাদের আজকের যে টপিকটা, সেটা হচ্ছে হোয়াই ডিএক্সএন। কেন আপনি ডিএক্সএন করবেন, ডিএক্সএন করলে আপনি কি পাবেন, ডিএক্সএন করলে আপনি কি পাবেন, এই বিষয়টা আজকে আমরা জানবো। দেখেন, আমার আপলাইন বিজনেস করছে এজন্য আমি করব, বিষয়টা এরকম না। আমি যতক্ষণ না ক্লিয়ার হব যে আমি কেন ডিএক্সএন করব, ততক্ষণ আমি দৌড়াইতে পারবো না, এটাই স্বাভাবিক। আপনারা জানেন, আমি ডিএক্সএন এর মেম্বারশিপ নেওয়ার পরেও দীর্ঘ 9 মাস আমি কাজ করি নাই, কোনো মিটিং ট্রেনিং এ আসি নাই, কিচ্ছু করি না। আমার কোনো মেম্বার ছিল না, টিম মেম্বার ছিল না, আমি কোনো পয়েন্ট ছিল না, কিচ্ছু না। দীর্ঘ 9 মাস আমি শুরু আইডি করার পরে 9 মাস পর্যন্ত আমি বিজনেস করি নাই। কেন করি নাই? কারণ ততক্ষণ পর্যন্ত আমার ভিশন ক্লিয়ার ছিল না। আমি ডিএক্সএন এর ভেতরে কোনো আশা আকাঙ্ক্ষা দেখতে পাই নাই। পাই নাই মানে এরকম না যে ছিল না, আমারই স্টাডি করি নাই। আমি যদি খুঁজতাম আমি তাহলে ঠিকই পাইতাম, যে কোনো কারণে আমি খুঁজি নাই। তো আমি কি তখন আকরাম ভাইকে দেখে দৌড়াইছি যে আকরাম ভাই বিজনেস করতেছে, ইনকাম করতেছে, আমি করি, শাহজাহান স্যার করছে আমি করি? নো। আমি যেটা করেছি সেটা হলো, আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিএক্সএনটা নিয়ে স্টাডি করেছি। যখন আমি বুঝতে পেরেছি আমি আজিজুল হাকিম এই জায়গায় এই প্ল্যাটফর্মে 3টা বছর সময় দিলে
কি অ্যাচিভমেন্ট করতে পারবো। আপনারা জানেন এখন আমার ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 20,000 কাস্টমার, নট অনলি বাংলাদেশ, 55টা কান্ট্রিতে প্রায় 20,000 কাস্টমার, মাসে 1 লাখ টাকা ইনকাম করছি এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। আপনাদের কাছে এখন এটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি 3 বছর আগেই জানতে পারছি, আমি 3 বছর আগেই বুঝতে পারছি যে 2025-এ গিয়ে আমার লাখ টাকা ইনকাম হবে, বিকজ অফ আমার কাছে ভিশন মিশন ক্লিয়ার ছিল। আমি দেখতে পেয়েছি ডিএক্সএন এ কি করা সম্ভব, আমার হোয়াইটা ক্লিয়ার ছিল, আমি কেন ডিএক্সএন করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার তার একটা রিজন থাকে, যে যেই প্রফেশনে আছে। ডাক্তারকে আপনি প্রশ্ন করবেন সে কেন ডাক্তার হলো, তার একটা রেডি আনসার থাকবে যে আমি মানুষকে সেবা দিতে চাই, এই কারণে ডাক্তার হয়েছি। শিক্ষকদেরকে জিজ্ঞেস করবেন আপনি কেন শিক্ষকতাটাকে বেছে নিলেন, সে বলবে যে আমি চেয়েছি যে নৈতিকতা শেখাবো মানুষকে, শিক্ষা দীক্ষা শেখাবো, আমি এই কারণে শিক্ষক হয়েছি। মানে প্রত্যেকটা ব্যক্তির একটা রেডি আনসার আছে। প্রবাসীদের জিজ্ঞেস করবেন, যারা প্রবাস থেকে আছে, প্রবাসীদেরকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কেন ডিএক্সএন এ আসলেন, ডিএক্সএনটাকে কেন বেছে নিলেন। একজন প্রবাসী সে দেখবেন বলবে যে বাংলাদেশে শ্রমের মূল্য কম, যার কারণে আমি কি করেছি, আমি প্রবাসে চলে আসছি। প্রত্যেকটা ব্যক্তির কাজের একটা রিজন আছে। আপনাকে যদি আমি স্টিল এখন কোশ্চেন করি আপনি কেন ডিএক্সএন আসছেন, কেন আপনি ডিএক্সএনটাকে বেছে নিলেন, এই প্রফেশনে আপনি কেন আসলেন, আপনার কি সেই রেডি আনসারটা আছে যে আমি এই উদ্দেশ্যে, এই কারণে, এই জন্য আমি ডিএক্সএনটা করছি। আমরা ডিএক্সএন এ জয়েন করে শুধু কাজ কি কাজ কি, আমার কাজ কি, কি কাজ কি কাজ, কাজ করব কিভাবে, কিভাবে করব, কিভাবে করব। ভাই কিভাবে করব, কিভাবে করব এটার থেকে ইম্পর্টেন্ট কেন করব, কেন করব। বিকজ অফ আপনি যদি বুঝতে পারেন আপনি কেন করবেন, এটা যদি আপনার ভেতরে ক্লিয়ার থাকে, তাহলে কিভাবে আপনি কাজ করবেন এটা কেউ শিখাইতে হবে না আপনাকে, এটা আপনার কারো কাছ থেকে হবে না, নিজে নিজের রাস্তা আপনি তৈরি করতে পারবেন যদি আপনার কেনটা ক্লিয়ার থাকে যে আপনি কেন রিঅ্যাকশন করবেন। আসেন, এই কেনটা অন্যকে দেখে আগায়েন না, আমার পেছনে পেছনে দৌড়ায়েন না। আমি কেন রিঅ্যাকশন করতেছি আমি জানি, আপনি আমি সফল এই জন্য আপনি আমার সাথে সাথে দৌড়ায়েন না। আপনার দৌড়ের একটা রিজন বের করেন, আপনার একটা ডেস্টিনেশন পয়েন্ট সিলেক্ট করেন যে আপনি এই কারণে আগাচ্ছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। দেখেন, এক ব্যক্তি ঘুম থেকে উঠে, সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে, মানে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। তো কি কারণে দৌড়ায়, তার বন্ধু বান্ধব 4-5 জন মিলে দেখছে যে অমুক, আমাদের অমুক বন্ধু দৌড়াচ্ছে, এই কেন দৌড়ায় দেখো তো। ডাক দেয়, বন্ধু তুমি দৌড়াও কেন, বন্ধু আর শোনে না, বন্ধু দৌড়াচ্ছে। বুঝছেন ভালোভাবে, এই গল্পের ভিতরে শিক্ষা আছে। ওই 4-5 জন বন্ধু পেছন পেছন দৌড়াচ্ছে আর ওদের বন্ধুকে ডাকতেছে, "এই তুমি দৌড়াও কেন, দাঁড়াও দাঁড়াও, দৌড়াও কেন, কি হয়েছে তোমার?" বন্ধু আর কথা শুনে না, বন্ধু আর কি করে না, কথা শুনে না, কিছুতেই দাঁড় করাইতে পারতেছে না। যখন এই যে বন্ধু দৌড়ায় পেছনে পেছনে, আবার তার 5-7 জন বন্ধু দৌড়ায়, বাজারের উপর দিয়ে যাচ্ছে। একটা বাজারের চায়ের দোকানে লোকজন ছিল, বিভিন্ন জায়গায় লোকজন ছড়াইতে ছিটায় ছিল, সবাই দেখতেছে যে সামনে একজন দৌড়ায়, তার পেছনে 4-5 জন দৌড়ায়। এইটা দেখে বাজারের সব লোক পেছন পেছন দৌড় শুরু করছে, "এই কি হয়েছে তোমাদের, কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও।" কেউ আর দাঁড়ায় না, দৌড়, সবাই দৌড়। সামনে ওই ব্যক্তি দৌড়ায়, পেছনে তার 4-5 জন বন্ধু দৌড়ায়, বাজার থেকে উঠে আসা প্রায় 100 লোক পেছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক সময় গিয়ে রেল স্টেশনে উঠছে। রেল স্টেশনে উঠে তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে বসছে। ট্রেনের বগিতে উঠে সিটে বসে ওই ভদ্রলোক বলতেছে, "আলহামদুলিল্লাহ, আমি যদি আর 30 সেকেন্ড লেট করতাম তাহলে আমি ট্রেন মিস করতাম।" এই কথা শুনে প্ল্যাটফর্মে, রেল স্টেশনে যারা দাঁড়ায় আছে, যে 100 জন পেছন পেছন দৌড়াইছে, ওরা তখন বুঝতে পারছে, ও আচ্ছা, তার মানে ও ট্রেন ধরার জন্য দৌড়াইছে, তাহলে আমরা কেন দৌড়াইলাম অযথা। আচ্ছা বলেন তো ভাই, এই যে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে দৌড়াইছে সে তো রিজন জানতো, কারণ জানতো, বিকজ অফ তার ট্রেন মিস হবে, তাই সে দৌড়াচ্ছে তড়িঘড়ি করে। কিন্তু পেছন পেছন যে 100 ব্যক্তি দৌড়াইলো, ট্রেন ধরা ব্যক্তি তো ট্রেন ধরছে, গন্তব্যে পৌঁছাবে, আর পেছনে যে অযথা দৌড়াইলো এর কি হবে বলেন তো। ভাই একটা কথা আছে, যদি আপনি ভুল ট্রেনে উঠে পড়েন, যদি বুঝতে পারেন আপনি ভুল ট্রেনে উঠছেন, যত দ্রুত সম্ভব নেমে পড়েন, কারণ আপনি যত লেট করবেন আপনার ফেরার পথ তত বেশি হবে, তত বড় হবে। যদি আপনার কাছে মনে হয় ডিএক্সএন আপনার কাছে ভুল, তাহলে নেমে পড়তে হবে। যদি মনে হয় অন্য প্রফেশন ভুল, ওইখান থেকে এসে ডিএক্সএন শুরু করতে হবে, সোজা কথা। এই কেনটা ক্লিয়ার থাকা লাগবে। আসেন আমরা মূল টপিকে চলে যাই, হোয়াই, কেন ডিএক্সএন করব। গতকালকে আমি আলোচনা একটা বিষয় কিন্তু আপনাদের ক্লিয়ার করেছিলাম, আমি আবারও আমি রিপিট করি, সেটা হলো যে ডিএক্সএনটা হচ্ছে একটা কনজিউমার মার্কেট ক্রিয়েট করার বিজনেস, ইটস নট আ সেলস। ডিএক্সএন কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি না, সেল করি এই যে আমি আমার বাড়ি, আমি রাজবাড়িতে থাকি আপনারা জানেন, তা আমার একদম প্রত্যন্ত অঞ্চলে বাড়ি, এই গ্রামে বসে মোবাইল ফোনটাকে ব্যবহার করে বিজনেস করছি। তাহলে আমার কথা হলো, আমার গ্রিসে কিভাবে প্রোডাক্ট সেল হয়, যদি আমাকে সেল করতে হয় তাহলে গ্রিসে কিভাবে সেল হয়।
হ্যাঁ, আমেরিকাতে কিভাবে সেল হয়, পেরুতে কিভাবে সেল হয়, বলিভিয়াতে কিভাবে সেল হচ্ছে আমার, সাইপ্রাসে কিভাবে প্রোডাক্ট সেল হচ্ছে আমার, অস্ট্রেলিয়াতে কিভাবে হচ্ছে। দ্যাটস মিন ডিএক্সএনটা অ্যাকচুয়ালি সেলস এর প্রফেশন না, তবে সেলস করার সুযোগ আছে। কেউ যদি মনে করে সে প্রোডাক্ট সেল করবে, করতে পারবে, বাট সিস্টেমটা অ্যাকচুয়ালি সেলস এর না। তাহলে কি সিস্টেম? ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে মার্কেট ক্রিয়েটের সিস্টেম। আমি আপনি কি করব? মার্কেট তৈরি করব, মার্কেট বিল্ড করা, বুঝেন? যেমন ওই যে কালকে বলেছিলাম, ফর এক্সাম্পল, যে শাহরুখ খান টিভিতে এসে সে বলছে টিভির পর্দায় যে আপনারা পেপসোডেন্ট ইউজ করুন। আচ্ছা, শাহরুখ খান পেপসোডেন্টের কথা বললো, এর অর্থ কি এই, মানে শাহরুখ খান পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এর অর্থ কি এরকম যে আমি আপনি পেপসোডেন্ট কিনতে গেলে শাহরুখ খানের কাছে যাব? নো। তাহলে আমি আপনি পেপসোডেন্ট কিনতে গেলে দোকানে যাব। তাহলে এখানে শাহরুখ খান কি রোল প্লে করলো? সে তো সেলসম্যান না। তাহলে শাহরুখ খান হচ্ছেন মার্কেট ক্রিয়েটর। সে ওই টিভির পর্দায় ওই পেপসোডেন্টের কথা বলে পেপসোডেন্টের একটা মার্কেট বিল্ড করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। বিনিময়ে সে টাকা নিচ্ছে, সে পেপসোডেন্টের সাথে চুক্তিবদ্ধ যে যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে পেপসোডেন্ট বিক্রি হবে, প্রত্যেকটা মানে সেল থেকে আমাকে একটা করে পার্সেন্টেজ দিতে হবে। দ্যাটস মিন আমি আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমি কি করব? পেপসোডেন্ট কিনবো, এইখান থেকে একটা টাকা চলে যাবে শাহরুখ খানের অ্যাকাউন্টে, আমি আপনি জানি না। এদেরকে বলা হয় মার্কেট ক্রিয়েটর। এরাই পৃথিবীতে নেতৃত্ব দেয়, যারা মার্কেট তৈরি করে। আমরা ডিএক্সএন এ আসছি মার্কেট বিল্ড করার জন্য। ডিএক্সএনটা নেতৃত্ব দেওয়ার বিজনেস, এটা মার্কেট ক্রিয়েটর বিজনেস। এই যে মার্কেট তৈরিটা কিভাবে করব, যেটা গতকালকে আমি আলোচনা করেছি অলরেডি, যে আপনি বাংলাদেশে আছেন, আপনার 5টা ব্যক্তি পরিচিত থাকতে পারে সৌদি আরবে, আপনার 2টা ব্যক্তি পরিচিত থাকতে পারে মালয়েশিয়াতে, আপনার 2টা ব্যক্তি পরিচিত থাকতে পারে দুবাইতে, আপনার বাড়ি ঢাকায়, আপনার পরিচিত কাস্টমার থাকতে পারে সিলেটে, আপনার বাড়ি সিলেট, আপনার পরিচিত থাকতে পারে চট্টগ্রামে, থাকতে পারে। থাকতে পারে কি, অবশ্যই আছে, বিকজ অফ পৃথিবীতে কেউ একা বসবাস করেন না আপনারা। প্রত্যেকটা ব্যক্তির, আপনাদের আপনাদের প্রত্যেকটা ব্যক্তির পরিচিত ব্যক্তি আছে। তাহলে তাদেরকে দিয়ে আপনি একটা কাস্টমারের নেটওয়ার্ক ক্রিয়েট করবেন। আপনি 10 জন, 15 জন, 20 জনের একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করবেন, তাদেরকে দিয়ে আবার নেটওয়ার্ক ক্রিয়েট করাবেন। তাহলে 20 জন থেকে 200 জন হবে, 200 জন থেকে 400 জন হবে, 400 জন থেকে 1000 হবে, 1000 থেকে 2000 হবে। ধীরে ধীরে একটা কনজিউমারের নেটওয়ার্ক ক্রিয়েট হবে। এটাই তো ডিএক্সএল এর পলিসি। মার্কেট বিল্ড হবে। এই মার্কেট বিল্ড করতে করতে আমার মার্কেটে এখন 20,000 কাস্টমার। তাহলে 20,000 কাস্টমার ডিএক্সএন এর সাবান কিনতেছে, টুথপেস্ট কিনতেছে। এই মার্কেটটা আমি তৈরি করে দিয়েছি, এই কারণে ডিএক্সএন আমাকে মান্থলি প্রফিটের একটা অংশ দিচ্ছে। ঠিক যেমন শাহরুখ খান, ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। এই কথা বলার কারণে লাক্স যে সেল হয়, সেলসের একটা পার্সেন্টেজ প্রফিট ঐশ্বরিয়াকে দিচ্ছে। আমি ডিএক্সএন এর সিস্টেমে একটা মার্কেট বিল্ড করছি, যেখানে 20,000 কাস্টমার নিয়মিত সাবান টুথপেস্ট কিনে ব্যবহার করতেছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি কমিশন পাচ্ছি, আমি পার্সেন্ট হিসেবে পাচ্ছি। এখন আসেন, এটা হলো ডিএক্সএন এর থিওরিটা। এখন কেন করব ডিএক্সএন? নাম্বার ওয়ান, ফার্স্ট রিজন, আদার্স প্রফেশন আর ডিএক্সএন এর মধ্যকার যে পার্থক্য, যেই কারণে আপনি ডিএক্সএন করবেন, সে নাম্বার ওয়ান হচ্ছে প্যাসিভ ইনকাম। ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝেন। প্যাসিভ ইনকাম, PASSIVE, প্যাসিভ ইনকাম। এই শব্দটা হয়তো অনেকে জানেন না, বা বিশেষ করে আমি পড়ালেখা করেছি, প্রাইমারিতে পড়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়তেছি এখন। আজ পর্যন্ত আমাকে কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক আমাকে প্যাসিভ ইনকাম সম্পর্কে ধারণা দেয়নি। আমি ডিএক্সএন আসার পরে জানতে পারছি যে পৃথিবীতে আবার ইনকামের ধরন আছে। প্যাসিভ ইনকাম বলতে একটা ইনকাম হয়, 2 ধরনের ইনকাম হয়। নাম্বার ওয়ান অ্যাক্টিভ ইনকাম, এন্ড সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম। ভালোভাবে বুঝেন ভাই। ট্রেনিং এ যেহেতু আসছেন, মিটিং এ যেহেতু আসছেন, অ্যাটেন্ড যেহেতু করেই ফেলছেন, মোবাইলে শুধু আপনার নামটা দেখা গেল আর আপনি আপনার লিডারকে দেখাইলেন যে আপনি মিটিং এ আছেন, লাভ নাই। লাভ নাই মানে আপনি দেখাচ্ছেন আপনি মিটিং এ আছেন, কোনো লাভ আছে বলেন? আপনার ভেতর থেকে বুঝটা নিতে হবে, আপনাকে বুঝ শক্তিটা থাকতে হবে আপনার। তাহলে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কাকে বলে, প্যাসিভ ইনকাম কাকে বলে, এই দুইটা জিনিস ভালোভাবে বুঝেন। অ্যাক্টিভ ইনকাম মানে হলো যে আপনি কাজ করবেন ইনকাম পাবেন, কাজ করবেন না ইনকাম পাবেন না, সহজ কথা। কাজ করবেন ইনকাম আছে, কাজ করবেন না ইনকাম নাই। দিন এনে দিন খাওয়ার মতো, দিন মজুর যারা। আপনি রাজমিস্ত্রির কাজ করেন, কাজে যাবেন, দিন শেষে 500 টাকা নিয়ে ঘরে আসবেন, যাবেন না, পাবেন না। আপনি রিক্সা চালান, হ্যাঁ আমি কিন্তু ছোট করছি না, রিক্সা চালানো একটা মহৎ পেশা, বাট এটা অ্যাক্টিভ ইনকাম। আপনি রিক্সা নিয়ে বের হবেন, সারাদিন রিক্সা চালাবেন, দিন শেষে হয়তো 500 টাকা আর্নিং করে ঘরে আসতে পারবেন, না গেলে পারবেন না। আপনি কৃষি কাজ করেন,
মাঠে গেলে ঘরে ফসল আসবে, না গেলে বৃষ্টিতে পচে যাবে, শেষ। আপনি একটা চাকরি করেন, এখন চাকরি করতেছেন, ইনকাম আছে, আগামী মাস থেকে ডিউটি করবেন না, বেতন কাটা যাবে, এবং ডিউটিতে না গেলে বেতন তো কাটা যাবে, চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি প্রবাসে আছেন, বুঝছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝার চেষ্টা করেন। আপনি প্রবাসে আছেন, প্রবাসে এখন মাথার ঘাম পায়ে ফেলতেছেন, ইনকাম পাচ্ছেন, বাট যদি আপনি ছুটিতে দেশে আসেন, 4 মাসের ছুটিতে, বেশি না, তাহলে যেই 4 মাসের ছুটিতে আপনি দেশে আসতেছেন, ওই 4 মাস আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4 মাসের ছুটিতে আসলে যদি ইনকাম বন্ধ হয়, তাহলে আপনি প্রবাস জীবন তো একসময় ত্যাগ করবেন। আপনি 10 বছর 15 বছর বিদেশ করলেন, করার পরে যখন দেশে চলে আসবেন, এই 10-15 বছরে যা ইনকাম করছেন, এইটা দিয়ে তো পরের 15 বছর চলতে পারবেন না, কারণ এই টাকা তো আপনার কাছে নাই, জমানো নাই। 10-15 বছর ইনকাম দিয়ে হয়তো 3 বছর চলতে পারবেন, কিন্তু এরপরে তো আবার টাকা লাগবে, তখন কি করবেন? তার মানে আপনি দেশে আসলে আবার বেকার। চাকরি যারা করতেছেন, সেম একই কথা। অথবা আপনি কর্ম করতেছেন, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত একটা পা নাই হয়ে গেছে, বা এমন কোন অসুস্থতায় পড়ছেন, আপনি কাজ করতে পারতেছেন না, 6 মাস হসপিটালে ভর্তি, তাহলে ওই 6 মাস ইনকাম বন্ধ। 6 মাস আপনি হসপিটালে থাকবেন, ওই 6 মাস আপনার কি ইনকামটা বন্ধ হয়ে, এইটার নাম অ্যাক্টিভ ইনকাম। কাজ করবেন পাবেন, কাজ করতে পারবেন না, পাবেন না। আর একটা আছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের অর্থ কি? প্যাসিভ ইনকামও কাজ করতে হবে, প্যাসিভ ইনকামে যে কাজ করা লাগে না তা না, তবে কাজ করতে হয় নির্দিষ্ট সময়, সারা জীবন না। অ্যাক্টিভ ইনকামে সারা জীবন কাজ করতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হয়, না করলে আপনি ইনকাম পাবেন না। আর প্যাসিভ ইনকামে 2 বছর কাজ করতে হয়, 3 বছর কাজ করতে হয়, বা 5 বছর, একটা নির্দিষ্ট সময় কাজ করবেন, এরপর আর কাজ করতে হবে না, সারা জীবন আপনি বসে বসে খাবেন, সারা জীবন বসে বসে খাবেন। কিভাবে? আসেন, ফর এক্সাম্পল, কবি সাহিত্যিকদেরকে তো আমরা জানি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? দেখেন ওনারা কি করেছে, সাহিত্য রচনা করেছে, বই লিখেছে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে, বই লিখেছে, গীতাঞ্জলি, হ্যাঁ রবীন্দ্রনাথের, কাজী নজরুলের বিভিন্ন বই আছে। তো এই যে তারা বই লিখেছে, সাহিত্য রচনা করেছে, তাদের লেখা বইগুলো এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে, অথচ তারা মারা গেছে 50 বছর, 60 বছর, 70 বছর আগে, 100 বছর আগে। তাহলে তারা মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও তাদের লেখা বইগুলো এখনো পর্যন্ত জনপ্রিয়, মানুষ কিনছে, ক্রয় করছে। আর ওই বই থেকে একটা করে পার্সেন্টেজ, যত কপি বই বিক্রি হয়, যতগুলো বই বিক্রি হচ্ছে, প্রত্যেকটা বই থেকে একটা করে পার্সেন্টেজ তার ফ্যামিলি এখান থেকে কমিশন পাচ্ছে, তাদের পরিবার পাচ্ছে। কবি সাহিত্যিকদের ভাষায় এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। কবি সাহিত্যিকদের ভাষায় এটাকে কি বলে, রয়্যালিটি বলে, আর আমরা বলতেছি প্যাসিভ ইনকাম, কিন্তু কথা একই, মানে মৃত্যুর পরে ইনকাম। তার মানে বই লিখছে একবার, কষ্ট করে লিখছে একবার, বাজারে যখন প্রকাশ পেয়েছে, এই বই থেকে এখন তারা এখনো পর্যন্ত ইনকাম পাচ্ছে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। আপনি শহরে, ঢাকার শহরে একটা 10 তলা বিল্ডিং করেছেন, ফর এক্সাম্পল, ঢাকার শহরে কি করেছেন, 10 তলা একটা বিল্ডিং তৈরি করেছেন। এই 10 তলা বিল্ডিং এ মনে করেন যে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট আছে, তাহলে 10 তলা বিল্ডিং এ আপনি ফর এক্সাম্পল ধরতে পারেন যে 40টা ইউনিট। প্রত্যেকটা ইউনিট যদি আপনি ভাড়া দেন 10,000 টাকা করে, তাহলে 40টা ইউনিট থেকে মাসে 4 লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন। এই যে মাসে 4 লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন, দেখেন একটু বোঝার চেষ্টা করেন ভাই, বিল্ডিংটা তৈরি করতে সময় লাগছে হয়তো 2 বছর, ওই 2 বছর টাকা ঢালছেন, কাজ করছেন, ওইখানে অনেক সময় গেছে, শ্রম গেছে, মেধা গেছে, লেবার খরচ, ইট বালু রড সিমেন্ট, বিভিন্ন ভাবে আপনার কি হয়েছে, ওইখানে কাজ করতে হয়েছে। বাট যখন কাজটা ফিনিশ, শেষ, বসবাসের উপযোগী হয়ে গেছে ভবনটা, এইবার আপনি বিল্ডিংটা ভাড়া দিয়েছেন, মাসে মাসে 4 লাখ টাকা করে ভাড়া আসতেছে। এইবার সারা জীবনেও কি আপনার আর কোনো কাজ করতে হবে, আমাকে বলেন? সারা জীবনেও কি আপনার আর কোনো কাজ করতে হবে? কাজ একবার করছেন, এক কাজের পরে ফেলেছেন, এইবার সারা জীবন বসে থাকবেন, আপনার ইনকাম আসতে থাকবে। আপনি যদি অসুস্থ হয়ে 6 মাস হসপিটালে শুয়ে থাকেন, তাহলে আপনার বিল্ডিং এর ভাড়াটিয়ারা কি বলবে, আপনার বিল্ডিং এর ভাড়াটিয়ারা কি বলবে যে আমাদের মালিক অসুস্থ হয়ে হসপিটালে আছে, আর আমরা বিল্ডিং এর ভাড়া দিব না? নো। আপনি অসুস্থ হয়ে হসপিটালে থাকেন আর মৃত্যুবরণ করেন, আপনার ফ্যামিলি আছে, আপনার যেই নেক্সট উত্তরাধিকারী যারা আছে, তারা ওই ওই ভাড়াটা উত্তোলন করবে, তারা ওই ইনকামটা নেবে। এইটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম, এটার নাম প্যাসিভ ইনকাম।
আপনি দেখেন বড় বড় যে সমস্ত কোম্পানি, এই যে ফেসবুকের কথা বলি, আমরা যে ফেসবুকটা ইউজ করতেছি, অথবা এই যে আমরা এখন জুম, আমরা যে অ্যাপসটার মাধ্যমে, এই যে জুম অ্যাপ, আমরা যে এখন মিটিং করছি, কনফারেন্সটা করছি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে আমরা যুক্ত হয়েছি, এই যে অ্যাপটা, এই অ্যাপের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠাতা, এরিক ইউয়ান, একজন ভদ্রলোক একজন চাইনিজ। এরিক ইউয়ান, উনি এই অ্যাপটা তৈরি করেছে। প্রত্যেক দিন প্রায় 30 লক্ষ মানুষ এই অ্যাপটা ইউজ করতেছে প্রত্যেক দিন। 30 লক্ষ কনজিউমার, রেগুলার কনজিউমার আছে এই জুমের। এখন প্রশ্ন হলো, জুমের মালিক যদি মারা যায়, জুমের মালিক যদি, অথবা দেখেন, আপনারা জুমের মালিকের অনেকে নামই জানতেন না, কিন্তু এই যে আপনারা জুমের ভিতরে আসছেন, এখান থেকে একটা পার্সেন্টেজ, ইনকামের একটা অংশ জুমের মালিক পাচ্ছে। জুম অ্যাপের মালিক যদি মারা যায়, এই অ্যাপ কি বন্ধ হয়ে যাবে? ফেসবুকের মালিক যদি মারা যায়, ফেসবুকের মালিক যদি মারা যায়, তাহলে ফেসবুকটা কি বন্ধ হয়ে যাবে? আর আমি আপনি কি ফেসবুক ইউজ করা বন্ধ করে দিব? এইটার নাম প্যাসিভ ইনকাম। এই যে সিম কোম্পানি, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ সিমের মালিক যদি এখন মারা যায়, তাহলে আমি আপনি কি মোবাইল থেকে সিম খুলে বের করে ফেলে দিব? গ্রামীণ সিমের 8 কোটি গ্রাহক, প্রত্যেক দিন 1 টাকার করে কথা বললে তাদের প্রত্যেক দিন 8 কোটি টাকার ইনকাম। প্রত্যেক ঘন্টায় 1 টাকার করে কথা বললে প্রত্যেক ঘন্টায় 8 কোটি টাকা ইনকাম। এখন স্টিল যদি গ্রামীণ সিমের মালিক মারা যায়, তাহলে আমি আপনি মোবাইল থেকে সিম খুলে বের করে ফেলে দিব? নো, আমরা সিম ইউজ করব আমাদের প্রয়োজনে। আর গ্রামীণ সিমের মালিক মারা যাবে, তার নেক্সট জেনারেশন, তার ফ্যামিলি যারা আছে, উত্তরাধিকারী যারা আছে, তারাই ইনকামটা ভোগ করবে। এইটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। এটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে অ্যাক্টিভ ইনকাম কাকে বলে, প্যাসিভ ইনকাম কাকে বলে, আমরা বুঝতে পারছি। অ্যাক্টিভ ইনকামের অর্থ হলো দিন এনে দিন খাওয়া, সারা জীবন দেখবেন ওরাও কাজ করে, ওরাও সারা জীবন কাজ করে। আর প্যাসিভ ইনকাম হলো আপনি সারা জীবন কাজ করবেন না, 2-4 বছর 5 বছর কাজের ভেতর দিয়ে একটা সিস্টেম গড়ে তুলবেন। মানে আপনি পকেটে টাকা আছে, টাকা নিয়ে বাজারে গেছেন, মানে ফলমূল কিনে নিয়ে আসছেন, আম, কলা, লিচু আপনি কিনে নিয়ে আসছেন, খাচ্ছেন। কিন্তু এটার পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি 500 টাকা দিয়ে 5টা আম গাছের চারা নিয়ে আসছেন, এনে বাড়ির পাশে রোপণ করে দিয়েছেন। এই আম গাছ হয়তো আপনাকে 5 বছর কোনো বেনিফিট দেবে না, বাট আফটার 5 ইয়ার্স এই আম গাছ যখন বড় হয়ে যাবে, আম গাছ যখন আম দেওয়া শুরু করে দিবে, আপনি সারা জীবন খেয়েও এই আম শেষ করতে পারবেন না, বাজার উল্টা বিক্রি করতে পারবেন। এইটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন ডিএক্সএন আমাদেরকে কি ইনকাম দেয়, আর আপনি বর্তমানে যেই পেশায় আছেন, ওই পেশা আপনাকে কি ইনকাম দেয়, আসেন একটু ক্লিয়ার করি। ডিএক্সএন আমাদেরকে ইনকাম দিচ্ছে প্যাসিভ ইনকাম। কিভাবে প্যাসিভ ইনকাম? আমি আগেই বলেছি ভাই, ডিএক্সএন এর শুরুর ইনকামটা খুবই কম। আমার প্রথম মাস ইনকাম ছিল 242 টাকা, কারো কারো 100 টাকা আসে, 150 টাকা আসে, আরো কমও আসে, 100 টাকার নিচেও আসে। কিন্তু আমরা তো সিস্টেম তৈরি করার জন্য আসছি, প্যাসিভ ইনকামের জন্য আসছি, আমরা তো ইনকামের জন্য আসি না। ইনকাম তো এমনিই হবে। যেমন আপনি যখন একটা আম গাছ রোপণ করতেছেন, এই আম গাছ রোপণ করার সময় কি আপনি চিন্তা করেন 2 মাস পরে ফল ধরবে? নো। তাহলে আম গাছ রোপণ করার সময় আপনার ব্রেইনে থাকে যে 5 বছরের আগে এই গাছটা আমাকে ফল দেবে না, ধৈর্য ধরতে হবে। ডিএক্সএনটাও ঠিক এরকম। যেহেতু এখানে আপনি আনলিমিটেড ইনকাম পেতে চান, সারা জীবন ইনকাম পেতে চান, প্রথমে শুরুটা হবে খুব কম। 2-4-5 জন কাস্টমার দিয়ে শুরু করছেন, কয় টাকা ইনকাম আশা করেন? কিন্তু আপনি একটা 3 বছরের প্ল্যানিং করেন, ওই যে বললাম একটা সময়, নির্দিষ্ট সময় কাজ করবেন, এরপর আর কাজ না করলেও প্রবলেম নাই। তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করেন, যে 2 বছর বা 3 বছর, বা আমার মতো প্ল্যানিং করেন যে আমি 3টা বছর কাজ করব। এই যে আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই, আমি কাল্পনিক কথা বলবো না, বাস্তবিক কথা বলবো, অন্যকে দিয়ে উদাহরণ দিব না, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে। আমি লাস্ট 3.5 বছরে ডিএক্সএনে আছি, এখন আমার প্রায় 20,000 কাস্টমার, 1-150 কম হয়তো বা 20,000-এর কাছাকাছি। এই যে 20,000 কাস্টমার, ভাই প্রত্যেকটা কাস্টমার একটা করে সাবান কিনলে মাসে 20,000 সাবান বিক্রি হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আগামীকালকে কোনো কারণে অসুস্থ হয়ে আমি হসপিটালাইজড হয়ে গেলাম, যে আমি হসপিটাল আছি 6 মাস অসুস্থ। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি যদি অসুস্থ হয়ে হসপিটালে থাকি, এই যে আমার 20,000 কাস্টমার 55টা দেশে, এই ভদ্রলোকেরা কি আমার সাথে সাথে হসপিটালে গিয়ে ভর্তি হবে? এরা কি বলবে যে আমাদের স্যার হসপিটালে, আমরা হসপিটালে গিয়ে ভর্তি হই চলো? নো। তাহলে আমি হসপিটালে থাকলেও আমার বিজনেস পার্টনাররা যারা আছে, আমার যারা কাস্টমার আছে, এরা কিন্তু কি করবে? সাবান কিনবে, টুথপেস্ট কিনবে, এরা কিন্তু ব্রাশ করা বাদ দিবে না, এরা কিন্তু গোসল করা বাদ দিবে না, তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো পারচেস করবে, কিনবে। আর আমি হসপিটালে শুয়ে থাকার সত্ত্বেও আমার সেল হইতে থাকবে, এখন যেভাবে হচ্ছে তখনও হবে, তখনও হবে, এবং আমি আমার ইনকাম রানিং থাকবে। এটাই বিউটি অফ ডিএক্সএন, এটাই ডিএক্সএন এর সিস্টেম, প্যাসিভ ইনকাম। তার মানে আমি হসপিটালে শুয়ে থাকলেও
আমার ইনকাম রানিং। প্রশ্ন হচ্ছে, আল্লাহ না করুক যদি আমি মারা যাই, আল্লাহ না করুক যদি আমি মারা যাই, তাহলে আমার কাস্টমাররা কি সবাই বলবে, এই যে আপনারাও তো আমার টিমে, আপনারা কি বলবেন যে আমরা সবাই চলো আজিজুল হাকিম স্যার মারা গেছে, একটা খোলা মাঠে গিয়ে হ্যাঁ কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে আগুন দিয়ে জামাতের সাথে মৃত্যুবরণ করি, স্যার মারা গেছে আমরা আর পৃথিবীতে থাকবো না, আমরাও চলে যাই তার সাথে সাথে, বলবেন? আরে ভাই, অনেক অনেক কাস্টমার তো আমাকে চিনেই না, সে জানেই না যে সে আমার টিমে আছে, অথচ ওই ব্যক্তি প্রোডাক্ট পারচেস করে আমি ইনকাম পাই, 55টা কান্ট্রিতে প্রোডাক্ট পারচেস হচ্ছে, আমি ইনকাম পাচ্ছি। আমি এখন কাজ না করলে, এবং কাজ না করলে কি, আমি আসলে এই যে জুমে ট্রেনিং মিটিং গুলা করাই, এর বাইরে খুব বেশি কাজ করি না, প্রয়োজন হয় না, বিকজ অফ আমার টিমে বড় বড় লিডার আছে, আমার টিমে 5জন ডায়মন্ড আছে, আরো 4-5জন ডায়মন্ড, এই বছর অন্তত 10-15 জন ডায়মন্ড হবে আমার টিমে, তারা কাজ করতেছে, আমার এখন কাজ করার প্রয়োজন হচ্ছে না, কাজ যা করার গত 3 বছর আমি করছি, এখন আমি টোটালি রিল্যাক্সে আছি, আমি টোটালি এখন টাইম ফ্রিডমে আছি, মানি ফ্রিডমে আছি, ঘরে বসে বাসায় বসে আমি ইনকাম পাচ্ছি। কারণ তার মানে কিন্তু এই না যে আমি কাজ ছাড়া ইনকাম পাইছি, কাজ কিন্তু করছি, এখানেও কাজ করতে হয়। ভুল ভাবে নিয়েন না যে লিডারে বলছে ডিএক্সএন এ কাজ না করলেও ইনকাম পাওয়া যায়, ডিএক্সএন এ কাজ না করলেও ইনকাম পাওয়া যায়, তবে সেটা একটা নির্দিষ্ট সিস্টেমের পরে গিয়ে, আপনি আগে একটা সিস্টেম করবেন, সিস্টেম তৈরি হয়ে যাবে, এরপর আর কাজ করা লাগবে না। কিন্তু আমার কোশ্চেন হলো, অন্য প্রফেশনের সাথে আপনি একটু মিলান, এখানে হতে পারেন কোনো ডাক্তার আছেন, কোনো ইঞ্জিনিয়ার আছেন, কোনো শিক্ষক আছেন, সাংবাদিক আছেন, স্টুডেন্ট আছেন, প্রবাসী আছেন, বিভিন্ন পেশাজীবীর লোকজন এখানে আছেন। ভাই, আপনার বর্তমান প্রফেশনে আপনি কি চোখ বন্ধ করে আমার মতো করে বলতে পারবেন যে আমি আজকে মারা গেলে কালকে থেকে আমার ফ্যামিলির কোনো টেনশন নাই, আমার ফ্যামিলির ইনকাম করার লোক আছে? নো। বাট আমি ডিএক্সএন সিস্টেমে কাজ করার কারণে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলির কারো কাছে হাত পাততে হবে না, এই ডিএক্সএন সিস্টেম আমার ফ্যামিলিকে ইনকাম দেবে। আমার মায়ের নামে নমিনি করা আছে, আমি পৃথিবীতে থাকবো না, আমার ইনকামের চেক গুলো, যে ব্যাংকের চেক গুলো আসে, এটা আমার মায়ের নামে আসতে থাকবে, আমি থাকবো না, আমার মা পাবে। দিস ইজ কল্ড ডিএক্সএন সিস্টেম। এইটার নাম প্যাসিভ ইনকাম। এই জিনিসটা ভেতর থেকে কেন ফিল করেন না? আপনি প্রবাসে আছেন, ওইখানে 15 বছর পরিশ্রম করতে রাজি, আপনি চাকরি করেন, 30 বছর চাকরি করতে রাজি আছেন, আপনি দিন মজুর, সারা জীবন দিন এনে দিন খাবেন, রাজি আছেন, কিন্তু ডিএক্সএনটা যদি ওই সিরিয়াসনেস নিয়ে মাত্র 2টা বছর এখানে যদি আপনি পরিশ্রম করতে পারেন, টোটাল লাইফে আপনার আর কিছু করতে হবে না। এটা কেন বুঝেন না, কেন ফিল করেন না? তার মানে কিন্তু এটা বলি নাই যে কাজ করা লাগবে না, কিন্তু 2টা বছর কাজ করতে হবে অন্তত পক্ষে। 1 বছর কাজ করলে অন্তত 50,000 টাকা ইনকামে যেতে পারবেন, 2 বছর কাজ করলে 1 লাখ টাকা ইনকামে যেতে পারবেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লাখ টাকা ইনকাম হলে ফ্যামিলি সংসার ভালোভাবে চলে। এরপরে আপনি মনে চাইলে কাজ করেন আরো ইনকাম বাড়ানোর জন্য, মনে না চাইলে কাজ করেন না, কিন্তু মাসে 1 লাখ টাকা করে ইনকাম আসতে থাকবে, বিকজ অফ সিস্টেম। এটা সিস্টেম, এই সিস্টেম আপনাকে ইনকাম দেবে, প্যাসিভ ইনকাম। এটা আদার্স প্রফেশনে পাবেন। কেন আপনি ডিএক্সএন করবেন আছে, বাট এই একটা রিজন, আমি যেই কারণটা বললাম, এইটা যদি আপনি ভেতরে ফিল করতে পারেন, এই প্যাসিভ ইনকাম, যে আমি থাকবো না, আমার মৃত্যুর পর ইনকাম আসবে। আচ্ছা, মৃত্যু হওয়া লাগবে এরকম কোনো কথা আছে? মৃত্যু নাই, 2 বছর কাজ করছেন, এরপর আর কাজ করলেন না, বসে খেলে হেলে খেলে বেড়ালেন, আমার মতো ঘুরে বেড়ালেন। ভাই, আমার বয়স কত? আমি অনার্সে পড়ি এখনো, 2003-এ আমার জন্ম, তাহলে 2003-এ জন্ম হলে আমার বয়স 22 বছর। এই 22 বছর বয়সে আমার মাসে 1 লাখ টাকা করে ইনকাম আসতেছে। আর সারা জীবনও আমি যদি বসে থাকি, মানে মানে মারা যাওয়ার দরকার নাই। বোঝানোর জন্য বললাম যে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি ইনকাম পাবে, মারা গিয়েই প্যাসিভ ইনকাম পাওয়া লাগবে এর কোনো অর্থ আছে? আমার মারা যাওয়ার দরকার নেই, ধরেন আমি বেঁচে আছি, কিন্তু আমি সারা জীবন এখন পায়ের উপরে পা তুলে বসে খেলাম, শুধু ঘুরলাম ফিরলাম, কিন্তু মাস ইনকাম 1 লাখ টাকা ব্যাংকে ঢুকতেছে। এটা কি ইউনিক সিস্টেম না? কিন্তু অন্য প্রফেশনে আমাকে তো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করা লাগতো, যেখানে আমি 22 বছর বয়সে আমার এখন রিটায়ারমেন্টে চলে আসছি, আমি এখন আর কোনো কাজ না করলে আমার প্রবলেম নাই। তাহলে ডিএক্সএনটা কি ইউনিক না ভাই? ডিএক্সএনটা কি ইউনিক না? এটার নাম প্যাসিভ ইনকাম। এরপর আসেন ডিএক্সএন এ যেটা আছে, ডিএক্সএন এ যেটা আছে সেটা হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। মাল্টি কারেন্সি বুঝেন? মাল্টি কারেন্সি বুঝেন? মানে আমি বাংলাদেশে বসে ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, কোনো দেশে যাই নাই, অথচ আমার সৌদি আরবের রিয়াল ইনকাম হচ্ছে, দুবাইয়ের দেরহাম ইনকাম হচ্ছে, কুয়েতের দিনার ইনকাম হচ্ছে, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ান রুপি, হ্যাঁ কানাডিয়ান ডলার, আমেরিকান ডলার, হ্যাঁ আমার পাউন্ড ইনকাম হচ্ছে। মানে এই কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে এভাবে, ধরেন আমার এখন সৌদি আরবে আমার কাস্টমার সংখ্যা 1800, এই 1800 কাস্টমার, রিয়াদে কাস্টমার আছে, জেদ্দায়, দাম্মাম, তায়েফ, জিজান, জুবাইল, খামিস মোশাহিদ, মক্কা, মদিনা, এই যে যেখানে আছে ওইখান থেকে সাবান কিনে, টুথ কিনে, আর ওই রিয়ালটা আমার অ্যাকাউন্টে ঢুকে।
ভাই আপনি ভিসা করছেন, পাসপোর্ট করছেন, 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে গেছেন, মাথার গাম পায়ে ফেলে সৌদির রিয়াল ইনকাম করতেছেন। আমি বাংলাদেশে বসে ডিজিটালি আমি সিস্টেমটাকে কাজে লাগিয়ে সৌদি আরবের রিয়াল আমার অ্যাকাউন্টে নিয়ে আসতেছি। আপনি দুবাইতে গিয়ে দুবাইয়ের দেড়হাম ইনকাম করছেন, আমি বাংলাদেশে বসে দুবাইয়ের দেড়হাম ইনকাম করছি। আপনি মালয়েশিয়াতে টাকা খরচ করে গেছেন, তারপর ইনকাম করতেছেন, দেশে চলে আসছে ইনকাম বন্ধ। আর আমি মালয়েশিয়াতে যাই নাই, কিন্তু মালয়েশিয়া থেকে রিঙ্গিত আমার অ্যাকাউন্টে ঢুকে, মালয়েশিয়ার রিঙ্গিত আমার অ্যাকাউন্টে ঢুকে, অথচ আমি মালয়েশিয়ায় যাই নাই। আপনি মালয়েশিয়া থেকে ছুটি, আপনি দেশে চলে আসবেন, ইনকাম বন্ধ হবে, কিন্তু আমি জীবনে মালয়েশিয়ায় যাব না, কিন্তু মালয়েশিয়া থেকে আমার ইনকাম কোনোদিন বন্ধ হবে না। এইটার নাম হচ্ছে ডিএক্সএন, মাল্টি কারেন্সি ইনকাম। ভিসা নাই, পাসপোর্ট নাই, ইনকাম আসতেছে ইউরোপ থেকে। ইউরোপে যাওয়া মানুষের স্বপ্ন, 10-15 লাখ টাকা নিয়ে ঘুরে, বিশ্বস্ত লোক পায় না, কার কাছে টাকা দেবে, লিবিয়ার সাগরে ডুবে মরে ইউরোপে যাওয়ার জন্য। সেই ইতালিতে, ইতালির রোমে আমার প্রোডাক্ট সেল হয়, আমি বাংলাদেশে বসে ইনকাম পাই। এটা আদার সিস্টেমে পাবেন, অন্য কোনো প্রফেশনে পাবেন। এরপরে আসেন, ডিএক্সএন আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে ভাই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, যেটা অন্য কোনো কোম্পানিতে নাই। ডিএক্সএন এর থেকেও বড় কোম্পানি আছে পৃথিবীতে, কিন্তু এই সিস্টেম নাই। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের ব্যাখ্যাটা করে দিই। মানে অন্যান্য বড় বড় ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, আপনাকে অনেক বড় বড় কোম্পানি অফার দেবে, ইন্ডিয়ান কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি আছে। কিন্তু ওদের সিস্টেমটা কি জানেন? ওরাও ভালো কোম্পানি, কোম্পানি খারাপ এটা আমি বলতেছি না, ওরাও ডিএক্সএন এর মতো বড় বড় কোম্পানি, 100-150 কান্ট্রিতে ওদের অফিস আছে, ব্রাঞ্চ আছে, ডিএক্সএন এর মতো ডাইরেক্ট। কিন্তু পার্থক্য হলো আপনি বাংলাদেশে বসে আমেরিকাতে কাস্টমার করতে পারবেন, কিন্তু ওদের সিস্টেম কি, প্রত্যেকটা দেশ আলাদা আলাদা। মানে যারা বাংলাদেশে কাজ করে তারা শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ, বুঝছেন? ওদের ইন্ডিয়াতে অফিস আছে, বাংলাদেশে অফিস আছে, পাকিস্তানে অফিস আছে, কিন্তু বাংলাদেশের কোনো কাস্টমার ইন্ডিয়াতে কাস্টমার করতে পারবে না, বাংলাদেশের কোনো মেম্বার ইন্ডিয়াতে মেম্বার করতে পারবে না, ইন্ডিয়ার কোনো মেম্বার বাংলাদেশে মেম্বার করতে পারবে না। ইন্ডিয়াওয়ালারা ইন্ডিয়ার ভেতরেই, পাকিস্তানওয়ালারা পাকিস্তানের ভেতরেই, বাংলাদেশওয়ালারা বাংলাদেশের ভেতরেই। এটা অন্যান্য সকল কোম্পানির সিস্টেম, একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন সর্বপ্রথম এই সিস্টেম আনছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। অর্থাৎ বাংলাদেশে তুমি বাংলাদেশি, সমস্যা নাই, তুমি বাংলাদেশি হয়েও ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ফিলিপাইনি, তুমি আরাবিয়ান, ইয়েমেনি, সুদানি, মাসরি, যে কোনো ভাষাভাষীর লোকজনকে তুমি জয়েন করাইতে পারো, যেটা অন্য কোনো কোম্পানিতে নাই। এটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। মানে আমি যেভাবে বলতে পারতেছি 55টা দেশ থেকে আমার ইনকাম আসে, অন্য অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু ওই সমস্ত কোম্পানিতে আদার্স দেশে বিজনেস করা যায় না, অন্য দেশ থেকে ইনকাম আসে না, শুধু বাংলাদেশে। কিন্তু অন্য দেশে অফিস আছে, আবার ওই দেশওয়ালারা ওই দেশে। তাহলে ডিএক্সএনটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এরপরে ডিএক্সএন আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে যে টাইম কালেকশন পলিসি। টাইম কালেকশন পলিসি বুঝেন? একটা গার্মেন্টস এর মালিক সে কি করে, শ্রম কালেকশন করে, সময় কালেকশন করে। কিভাবে? গার্মেন্টসে 10,000 শ্রমিক কাজ করে, এই 10,000 শ্রমিক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতেছে, গার্মেন্টস এর মালিক টাকা দিয়ে তাদের 10 ঘন্টা করে কিনে নিচ্ছে, প্রত্যেককে 10,000 টাকা করে স্যালারি দিচ্ছে। তাহলে মাসে 1 লাখ টাকা, মানে মাসে 1 লক্ষ ঘন্টা কাজ করতেছে, বা 10,000 শ্রমিক 10 ঘন্টা করে কাজ করলে মাসে ধরেন যে 1 লক্ষ ঘন্টা, এবং 10,000 টাকা করে ধরেন যে স্যালারি দিচ্ছে। আবার এই যে এখন বুঝছেন, গার্মেন্টস এর যিনি মালিক ওনার সময় হয়তো 10 ঘন্টা, সারাদিনে উনি 10 ঘন্টা কাজ করে, গার্মেন্টস এর মালিক সারাদিনে 10 ঘন্টা কাজ করে, বাট ওই যে ওনার শ্রমিকেরা যে সময়টা দিচ্ছে, 1 লক্ষ ঘন্টার বেনিফিট উনি প্রতিদিন পাচ্ছে, এইটা ওনার স্বপ্ন পূরণে কাজে লাগতেছে। তো ডিএক্সএন বলতেছে দেখেন কি সিস্টেম দিচ্ছে, এই যে আমি আজিজুল হাকিম, আমি হয়তো সারাদিনে 4 ঘন্টা বা 5 ঘন্টা ডিএক্সএন এর সময় দিচ্ছি, বাট আমার যে 20,000 বিজনেস পার্টনার, এই 20,000 বিজনেস পার্টনার 1 ঘন্টা করে প্রতিদিন সময় দিলে 20,000 ঘন্টা আমার জন্য যোগ হয়ে যাচ্ছে। 20,000 বিজনেস পার্টনার যদি 5 ঘন্টা করে সময় দেয়, 1 লক্ষ ঘন্টার বেনিফিট আমি পাচ্ছি। এই টাইম কালেকশন, গার্মেন্টস এর মালিক সময়টা কিনে নিচ্ছে বেতন দিয়ে, কিন্তু আমি কি কাউকে বেতন দেই? এই আপনারা কি আমার জন্য কাজ করেন না নিজেদের জন্য কাজ করেন? কিন্তু ওই বেনিফিটটা আমি পাই, আমার এখানেও যোগ হয়, অথচ আপনাদের আমার বেতন দেওয়া লাগে না, আপনাদের ইনকাম দিচ্ছে কোম্পানি, আমি না। এইটার নাম হচ্ছে ডিএক্সএন। এরপরে ডিএক্সএন আপনাকে সময়ের স্বাধীনতা দিচ্ছে, টাইম টাইম ফ্রিডম দিচ্ছে। টাইম ফ্রিডম যেটা চাকরিতে পাবেন না। অন্যান্য সেক্টরে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভাই ইউরোপে অনেকেই থাকে, বয়স হয়ে যায় 40 বছর, বিয়ে শাদী করতে পারে না, দেশে আসার সুযোগ নাই, কাগজপত্র ঠিক হয় নাই, ইনকাম করতেছে মাসে 2 লাখ টাকা, বাট তার সময় নাই, টাইম ফ্রিডম নাই, দেশে আসতে পারে না। আমার টিমে একজন ডায়মন্ড আছে, সব সময় আমি এই কথাটা বলি, কারণ এটা আমার কাছে বাস্তব উদাহরণ মনে হয়। নাজমুল কবির, স্টার ডায়মন্ড, মালয়েশিয়া থেকে। এই নাজমুল কবিরের বাবা মারা গেছে, দেশে আসতে পারে না, কোম্পানি আসতে দেয় নাই, বলছে গেলে একবারে চলে যেতে হবে। আমার টিমের ডায়মন্ড মালয়েশিয়াতে, সে ইনকাম করতেছে লাখ টাকার উপরে মাস ইনকাম, ইনকাম আছে, টাকা আছে, বাট সময় নাই।
তাকে কোম্পানি ছুটি দেয় না, কিন্তু ফ্যামিলি সে নিয়ে যায়, টাকা আছে, ফ্যামিলি নিয়ে ঘুরাই নিয়ে আসতেছে মালয়েশিয়ায়। গত 10 বছর মালয়েশিয়া এখনো পর্যন্ত কোম্পানি দেশে আসতে দেয়নি। কোম্পানি কয় তোমার টাকা লাগে না, ফ্যামিলি নিয়ে নিয়ে আসো, ঘুরাই নিয়ে যাও। কয়েকবার করে তার ফ্যামিলি নিয়ে গেছে, ঘুরাই নিয়ে আসছে মালয়েশিয়া থেকে, কিন্তু সে 10 বছর দেশে আসতে পারে না। তার মানে টাকা আছে, সময় নেই, টাইম ফ্রিডম নাই। বাট ডিএক্সএন এ যদি আপনি খেয়াল করেন, ভাই এই যে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমার কি কোনো ধরা বাঁধা ডিউটি আছে? আমি কার অধীনে? আমার যখন মনে চাচ্ছে ট্রেনিং করাচ্ছি, মনে চাচ্ছে না করাচ্ছি না, আমার মনে চাইলো কাজ করলাম, না চাইলো করলাম না। আমার কি কারো কাছে কোনো জবাবদিহিতা আছে? চাকরি চলে যাওয়ার ভয় আছে? আগামী 1 মাস কারো ফোন ধরবো না, কক্সবাজার গিয়ে ঘুরে আসবো, আমার চাকরি চলে যাবে, এরকম কোনো সিস্টেম আছে? নো। তাহলে এখানে টাইম ফ্রিডমও আছে, মানি ফ্রিডমও আছে। আপনি কেন অন্য প্রফেশন থেকে ডিএক্সএনটাকে গুরুত্ব দিতে পারতেছেন না? হোয়াই? হোয়াটস দ্য রিজন? এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই, বিজনেসটা ঘরে বসে করা যায়। সব থেকে যেটা মজার জিনিস, এই ডিএক্সএন করতে ঘর থেকে বের হওয়া লাগে না। প্রতিদিন 9টা থেকে রাত 9টা বা 10টা থেকে সন্ধ্যা 6টা নির্দিষ্ট টাইম মেপে ডিউটি করা লাগতেছে না, বাসা থেকে বের হওয়া লাগতেছে না। আপনি ঘরে বসে টোটালি ঘরোয়া পরিবেশে বাসায় বসে এই মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে পারতেছেন? এই বিজনেসটা করতে পারতেছেন। এর থেকে ইউনিক, এর থেকে চমৎকার কি সিস্টেম আছে আমাকে বলেন? এর থেকে কি সিস্টেম আছে যেখানে ঘরে বসে বাসায় বসে ইনকাম করা যায়? আমি গত 3.5 বছরে এখন পর্যন্ত ডিএক্সএন এর অফিসে গেছি 5 বার, হেড অফিসে। বাংলাদেশের যে হেড অফিস, এখন পর্যন্ত 5 বার, 3.5 বছরে 5 বার গেছি অফিসে। ভাই পৃথিবীর কোন প্রফেশন আছে আর এই কথা কেউ বললে বিশ্বাস করবে যে 3.5 বছর যাবত এক ভদ্রলোক মাসে 50, 60, 70, 80 হাজার ইনকাম করে, কিন্তু এখন পর্যন্ত 5 বার মাত্র অফিসে গেছে? এটা অন্য কাউরে বিশ্বাস করাইতে পারবেন? বাট এটা ডিএক্সএন এ সম্ভব, এটা ডিএক্সএন এ সম্ভব। এবং সর্বোপরি কথা হলো যে এই যে এত এত সুযোগ সুবিধা, এরকম চমৎকার একটা সিস্টেম আপনি পাচ্ছেন উইদাউট ইনভেস্টমেন্ট। কোনো আর্থিক বিনিয়োগ আছে? হ্যাঁ, বিনিয়োগ যেটা আছে ওইটা আপনি বলতে পারেন। যদি বিনিয়োগ বলেন, আমি বলবো যে স্বল্প পরিসরে। আপনি আপনার ফ্যামিলির প্রয়োজনে সাবান নিচ্ছেন, টুথপেস্ট নিচ্ছেন, চা, কফি, ফেস ওয়াশ, শ্যাম্পু এগুলো নিয়ে ব্যবহার করতেছেন। যদি এটাকে আমি বিনিয়োগ ধরি, যদিও এটা ডিএক্সএন থেকে না কিনলেও আপনি অন্য কোম্পানি থেকে কিনতেন, তারপরেও ধরলাম এটা একটা বিনিয়োগ, তো কয় টাকা? হয়তো 5,000 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, তাহলে 5,000 টাকা কিন্তু বিনিয়োগ না, ওই প্রোডাক্টটা কিনে নিয়ে চলে যাচ্ছেন। তাহলে 5,000 টাকার প্রোডাক্ট কিনে নেওয়ার মাধ্যমে আপনি কি বড় একটা অপরচুনিটি পাচ্ছেন, কত চমৎকার একটা সিস্টেম পাচ্ছেন ডিএক্সএন এ। এটা আদার্স প্রফেশনে আছে? তাহলে অন্য প্রফেশনে আপনি এতটা সিরিয়াস, অথচ সেখানে 30 বছর কাজ করার পর আপনি বেকার, আবার বেকার। আপনি প্রবাস জীবনে সিরিয়াস, অথচ প্রবাস জীবন 15 বছর করার পরে বাদ দিয়ে দিবেন, শেষ। কিন্তু ডিএক্সএন আপনি 15 বছর না, 15টা মাস কাজ করার পরে বাদ দিয়ে দেন, ডায়মন্ড হয়ে বাদ দিয়ে দেন, প্রবলেম নাই। তাহলে এই সিস্টেমটাকে কেন কাজে লাগাচ্ছেন না? কেন সিরিয়াস হচ্ছে না? কেন আপনাকে ডেকে ডেকে মিটিং আনা লাগবে, ট্রেনিং আনা লাগবে? কেন আপনাকে ডেকে ডেকে বলতে হবে প্রোডাক্ট পারচেজ করেন, প্রোডাক্ট ইউজ করেন? কেন আপনাকে বলতে হবে ইনভাইট করেন, জয়েনিং করান, টিম তৈরি করেন? আপনার প্রয়োজনে আপনি কাজ করবেন, আপনাকে ধাক্কায় কেন কাজ করাইতে হবে ভাই? তো আশা করছি যারা শেষ পর্যন্ত ছিলেন আপনারা বুঝতে পেরেছেন, আজকের যে সাবজেক্টটা, এইটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা আপনার ডিসিশন মেকিং এ কাজ করবে। যতক্ষণ এই বিষয়টা আপনি না বুঝতে পারবেন, ততক্ষণ সিদ্ধান্ত নিতে পারবেন না। তো গতকালকে আমরা ডিএক্সএন সিস্টেমটা, কনসেপ্টটা নিয়ে কথা বলেছি, আজকে কথা বললাম কেন আমরা ডিএক্সএন করব। এই দুইটা আলোচনা শোনার পরে যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন যে হ্যাঁ আমি ডিএক্সএনটা করব, এবং এটা 2 মাসের জন্য না, 3 মাসের জন্য না, অন্তত পক্ষে 1 বছরের জন্য মাইন্ডসেট করলাম যে আমি একটা বছর টানা, একটা বছর 50,000 টাকা ইনকামে যাওয়ার জন্য আমি একটা বছরের জন্য রেডি। আপনাদের জন্য আগামী 2টা ট্রেনিং ইম্পর্টেন্ট, টিম বিল্ড আপের উপরে। অর্থাৎ এই যে আমি যে বললাম দেশ বিদেশের কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হবে, টিম তৈরি হবে, এই টিম আপনি কিভাবে তৈরি করবেন এইটা নিয়ে আগামী 2টা ট্রেনিং হবে, পার্ট 1 এবং পার্ট 2, দুইটাই টিম বিল্ড আপের উপরে, কালকে এবং পরশুদিন। যারা সিদ্ধান্ত নিতে পারছেন, যারা ডিসিশন নেন না আজকের আলোচনা শোনার পরে, আপনারা আর মিটিং আইসেন না, আপনাদের জন্য অন্য প্রফেশনই ভালো। কিন্তু আলোচনা শোনার পরে, বোঝার পরে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে না ডিএক্সএনটাই করা দরকার, তাহলে আগামী 2টা ট্রেনিং আমি টিম বিল্ড আপ শেখাবো, কিভাবে টিম তৈরি করবেন, কিভাবে কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করবেন, দেশ বিদেশে আমি কিভাবে টিম তৈরি করেছি, কিভাবে আমার 20,000 কনজিউমার হলো, এই কিভাবে, এটা শেখাবো ইনশাল্লাহ। আর যারা আজকে ট্রেনিং এ থাকতে পারে নাই, ইউটিউব লিংকটা তাদেরকে দিবেন। আর আগামীকালকে আমি আরো আগে আগে কথা বলবো, আপনারা লেট করবেন না। লেট কেন করেন? আপনারা আস্তে আস্তে যদি 9টা 10 বাজায় ফেলেন, 10 মিনিট তো এমনি চলে যায়। 9টা 5-এর মধ্যে সবাই চলে আসবেন, যেন আমি দ্রুত কথা শুরু করতে পারি, একটু সময় নিয়ে আলোচনা করতে পারি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের